আজ সকাল সকাল আমরা বেরিয়েছি মালয়েশিয়ার চারধাম যাত্রায়। চারধাম, হ্যাঁ, চারধাম বলতে আমরা যেখানে থাকি সেখান থেকে 10-12 কিলোমিটার দূরে অন্য একটি ইউনিভার্সিটি, সানওয়ে ইউনিভার্সিটি, সেখানকার যে ইন্ডিয়ান কমিউনিটি তারা একটি প্রোগ্রামের আয়োজন করেছে, টেম্পল ডিসকভারি। চারটে মন্দির তারা ঘোরাবে। তো সেই প্রোগ্রামে আমরাও জয়েন করেছিলাম এবং আমি মূলত খবর পাই অশোকের কাছে। অশোক আমার বন্ধু, আমার সাথে যে যাচ্ছে নেপাল থেকে, এখানে মাস্টার্স করছে সে, এবং আমরা সকাল সকাল পৌঁছে যাই সেই ইউনিভার্সিটির সামনে। সেই গ্রাউন্ডে একটি প্রোগ্রাম চলছিল, সেখানে সব নাচ গান হচ্ছিল। অশোক তাই বলছিল যে এরা রাতে ঘুমোয় কখন আর এত সকালে উঠে কী করে। এই সানওয়ে ইউনিভার্সিটির মেন গেট, প্রাইভেট ইউনিভার্সিটি, খুব খুব সুন্দর ইউনিভার্সিটি। অশোক যদিও সেই প্রোগ্রামে জয়েন করার চেষ্টা করেছিল, কিন্তু অন দ্য স্পট রেজিস্ট্রেশন না থাকায় বেচারা সেখানে জয়েন করতে পারেনি। তারপরে আমি তাকে দিয়ে কিছু ভিডিও করে নিই। আশপাশের ভিডিও, এখনও সূর্য ওঠেনি, অন্ধকারই রয়েছে এখানে। অ্যাকচুয়ালি সাতটায় সূর্যোদয় হয় মোটামুটি। তো তার আগে পর্যন্ত অন্ধকারই থাকে। বেশ সুন্দর, চারদিকটা বেশ সুন্দর লাগছিল। এর মধ্যেই ধীরে ধীরে সকলে একত্রিত হওয়া শুরু করেছে। প্রত্যেককে আপনারা দেখতে পাবেন একটু পরেই। এর মাঝে হঠাৎ করে অশোক আমায় বলে যে চলেন আপনাকে এখানকার যে অডিটোরিয়াম হল রুম রয়েছে সেটা দেখিয়ে নিয়ে আসি। আমরা সেখানে যাই এবং খুব সুন্দর, সেখানে কিছু ফটো তুলি আমরা। এরপরে প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে সত্যি খুব খুব সুন্দর সুন্দর ইউনিভার্সিটি। এর মাঝে আমাদের সাথে দেখা হয় বিনয় স্যারের, পিএইচডি স্কলার ফ্রম নেপাল। এর মধ্যেই প্রত্যেকেই প্রায় পৌঁছে গেছে এবং সকলের কাউন্টিং শুরু হয়েছে। যতজনকে বলা হয়েছিল প্রত্যেকে এসেছে কিনা। তারপরেই আমরা একটি গ্রুপ ফটো ক্লিক করি। গ্রুপ ফটো তোলার পরেই বাস চলে আসে আমাদের নিতে এবং আমরা রওনা হই আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমার সাথে অশোক, বিনয় স্যার, এবং আমরা বাসে উঠেই প্রথমেই আমাদের যিনি হেড ছিলেন, যিনি পরিচালনা করছিলেন, তিনি প্রথমেই আমাদের সমস্ত কিছু সম্বন্ধে অবগত করে। আমরা কোন মন্দিরে কখন পৌঁছাবো, আমরা কোথায় লাঞ্চ করব, আমরা কোথায় কতক্ষণ সময় লাগবে, এসব বলতেই খাবার চলে আসে আমাদের সামনে। তারা কিছু হালকা ব্রেকফাস্টের আয়োজন করেছিল, যেখানে ব্রেড ছিল, মাইলো ছিল। মাইলো এখানে একটি খুবই বিখ্যাত ড্রিঙ্কস, যেটা আমার মোটেও পছন্দ না। তাই আমি নিতে না চাই, সে বলে যে আপনি নিয়ে নেন, আপনার বন্ধুকে দিয়ে দেবেন। যাই হোক, বাধ্যতামূলক নিতে হয়েছে। অশোক বেশ আনন্দে আছে, তার হাসি দেখে বোঝা যাচ্ছে। সত্যি প্রত্যেকে খুব অনেক আনন্দ করেছে এই প্রোগ্রামটিতে। ব্যক্তিগতভাবে আমি অনেক আনন্দ করেছি। মালয়েশিয়া এসে এরকম একটি ট্যুর, এরকম মন্দির দর্শন, আর তবুও এরকম ইয়াং ছেলেমেয়ের সাথে। এটা যিনি অর্গানাইজ করেছেন তাকে বলেছিলাম আমি যে মন্দিরে তো যাই মানুষ, কিন্তু এরকম একটি ইয়াং ছেলেমেয়েদের দল তারা মন্দির ভ্রমণে যাচ্ছে, এটা একটা মানে বিরাট ব্যাপার। এবং প্রত্যেকে যারা এখানকার ইন্ডিয়ান মালয়েশিয়ান, এদের প্রত্যেককে দেখে মনে হবে যে এরা আমাদের দেশেরই, কিন্তু না, এরা এখানকার ইন্ডিয়ান রেসের। এদেরকে ইন্ডিয়ান মালয়েশিয়ান বলা হয়। এই দেখুন মালয়েশিয়ার রোডের ধারে এত সুন্দর গ্রিনারি। আমার সব থেকে সুন্দর যেটা লেগেছে মালয়েশিয়া, সেটা হচ্ছে চারদিকে শুধু সবুজ আর সবুজ। আর এগুলো হচ্ছে, প্রথমে পাম বাগান ছিল, এগুলো গাছ কেটে দেওয়া হয়েছে এখন। ফল দেওয়া বন্ধ হয়ে গেলে গাছগুলো কেটে দেয়। এই প্রথম মন্দির আমাদের, আমরা মন্দিরে পৌঁছে গেছি প্রায়। খুব সুন্দর সোনালি রঙের চূড়া। এরপরে প্রত্যেকে একে একে হাতে পায়ে জল দিয়ে মন্দির প্রবেশ করবে। এর মাঝে আমাদের সাথে আরেক ভারতীয় দেখা হয়, যে নতুন এসেছে, 1 মাস হয়েছে, সে কিছুই বুঝতে পারছে না এখানে। এবং আমরা এবারে মন্দিরের ভেতরে প্রবেশ করেছি। আসলে জানেন তো, এই মূর্তিগুলো এখানে থাকে না। এই মন্দিরটিতে অ্যাকচুয়ালি এখন কাজ চলছে রিনোভেশনের, যার জন্য এই মূর্তিগুলোকে অন্য একটি জায়গায় প্লেস করা হয়েছে সেবার জন্য। এখানে এর মাঝেই একজন, তাদের অর্গানাইজারদের মধ্যে একজন আমাদের সামনে এসে কিছু
বক্তব্য পেশ করে এবং সে দেখিয়ে দেয় একে একে কোন মূর্তি, কোন ভগবানের, কোন দেবী দেবতার। কারণ এখানে চেনা মুশকিল কোন কোন মূর্তি কোন দেবতার। তো বাঁদিকেই গণেশ দিয়ে শুরু, এখানে প্রত্যেকটা, এখানে না গোটা পৃথিবীতেই সমস্ত মন্দিরে প্রথমে আমরা গণেশ ভগবানকে দেখতে পাই। তো গণেশ, তারপরে এখানে জানেন তো, এখানে মালয়েশিয়াতে পুজো বলতে এনারা সব থেকে বেশি কার্তিক, যেটাকে এরা এখানে মুরুগান বলে, আপনি কার্তিকের মন্দির দেখতে পাবেন বড় বড়। তো কার্তিক ঠাকুরের মন্দির এখানে সমস্ত জায়গায়, কার্তিক ঠাকুরের মন্দির। এর মধ্যে আমার সাথে দেখা হয় একজন ইসকনের ভক্ত, তিনি অ্যাসোসিয়েট প্রফেসর সানহাই ইউনিভার্সিটি। তারপরে আমরা এই মন্দিরে একটি হলে প্রবেশ করি, যেখানে মূলত বিভিন্ন অনুষ্ঠান হয়, বিয়ে, জন্মদিন, সমস্ত ধরনের অনুষ্ঠান হয়। এবং এখানে যিনি মন্দিরের দেখাশোনার দায়িত্বে, তিনি তাদের এই তামিল ভাষায় বলছে মন্দিরের সম্বন্ধে, মন্দিরের ইতিহাস। এবং এই ছেলেটি ইংরেজিতে সেটি আমাদের সামনে বর্ণনা করছে। Shelter, a very small shelter where they use like small statues to like frame the deities. So the people who prayed towards these temples were people from the neighborhood, and it wasn't as popular as. এর মধ্যে আমাদের এই মন্দিরের দর্শন প্রায় শেষ। আমরা প্রত্যেকে আবার বাসে উঠে পড়ি দ্বিতীয় মন্দিরের জন্য, এবং আমরা সেই দ্বিতীয় মন্দিরে পৌঁছেও যাই। তিনি আমাদের বলেন যে দ্য ভেরি বিউটিফুল টেম্পল ইন মালয়েশিয়া। সত্যি তার বলার পরে এই যে মন্দিরের চিত্রকলা এসব দেখে সত্যি অবাক হয়ে গেছিলাম, যে বিদেশে এসে এরকম কিছু দেখতে পাওয়া মানে বুঝতেই পারছেন সেটা কতটা মানে হৃদয়কে স্পর্শ করে এসব জিনিস। বিশেষ করে আমি তো এখানে এসে ভাবতেই পারিনি যে এইরকম মন্দির থাকবে, এরকম আমাদের সংস্কৃতিকে এতটা রেসপেক্ট করে তারা মেনে চলে, এবং তারা এতটা সুরক্ষিতভাবে এত কিছু সংরক্ষণ করেছে। এবং দুর্ভাগ্যবশত এই মন্দিরের ভেতরে ছবি নেওয়া নিষেধ বলে আমি ভেতরে কোনো ছবি তুলতে পারিনি। বিশ্বাস করবেন না, এত সুন্দর নকশা ভেতরে করা রয়েছে। এবং এর ভেতরে সমস্ত দেবদেবী, যেটা আমি কখনোই ভাবতে পারিনি, মা দুর্গা, মা লক্ষ্মী, মা সরস্বতী, ভৈরবী, নবগ্রহ, সমস্ত ধরনের মূর্তি এর ভেতরে রয়েছে। এবং সেগুলো অদ্ভুত, সেগুলোর মধ্যে মনে হয় যেন প্রাণ আছে, এত সুন্দরভাবে এসবকে রাখা হয়েছে। এবং আমি সেখানে পুজো দেওয়ার জন্য সেখানকার একটা কন্ট্রিবিউশন চার্জ আছে, সেটা এখানকার রিঙ্গিটে 3 রিঙ্গিট। খুব সব মিলে খুব সুন্দর। তারপরেই তারা আমাদের জন্য সুন্দর প্রসাদেরও আয়োজন করেছিলেন, এবং আমরা সেই প্রসাদ পাই সেখানে ভাত, ডাল, এক ধরনের খিচুড়ি, তারপরে এক ধরনের মিষ্টি, অনেক ধরনের অনেক কিছু তারা আমাদের জন্য আয়োজন করেছে। এবং আমরা সেই প্রসাদ পাই এখানে, প্রত্যেকে আনন্দ করতে করতে। এই দেখুন অশোক, সবার আগে আমার আগে অশোক এবং বিনয় স্যার তারা বসে পড়েছেন, এবং পাশে আমাদের সেই ভারতীয় ছেলেটি। এবং অশোককে দিয়ে আমি রিপিট আবার আমি যেদিকে বসেছিলাম সেই দিককার ভিডিওটা করাই। প্রত্যেকে দেখুন তো দেখি, প্রত্যেককে দেখে মনে হচ্ছে আমাদের দেশেই, মনে হয় না যে আমি বিদেশে আছি। মানে প্রথম আমি খুব এদেরকে দেখেই আমি চমকে যেতাম। ইনি হচ্ছেন এই মন্দিরের আসল পূজারী, প্রধান পূজারী। ইনি সমস্ত কিছু বলছিলেন আমাদের, ইংরেজিতে বোঝাচ্ছিলেন কোনটা কোন দেবী, কোনটার কি মহিমা, সব কিছু ইনি বুঝাচ্ছিলেন। এরপরে খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়ি আবার, যে একটি গ্রুপ মন্দিরের সামনে আমরা একটি গ্রুপ ফটো এবং একটা ছোট শর্ট ক্লিপ বানানোর উদ্দেশ্যে। বিনয় স্যার তার ডাবল ধামাল মুভির একটি হাসির ঘটনার কথা মনে পড়ে, তার নাম বলতে গোয়া পৌঁছে যাবে সেটা। এবারে আমরা গ্রুপ ফটো তুলি সকলে মিলে মন্দিরে। আমি নিজের ফটো তুলি একটা,
এবং শেষে একটি শর্ট ক্লিপ বানিয়ে আমরা এখান থেকে রওনা হই এবং আমরা নতুন নতুন আরেকটি মন্দিরে আমরা প্রবেশ করি। এটি পুরো পাম বাগানের মাঝে এই মন্দিরটি, এবং বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটু অসুবিধা। তবে বৃষ্টি মালয়েশিয়ার অলংকার, এখানে আপনি বৃষ্টিকে ইগনোর করতে পারবেন না, সেটা আপনাকে অশোক খুব আনন্দে আছে, বাকি অশোক এবং আমরা প্রত্যেকে 3টে মন্দির দেখে মানে এই অদ্ভুত একটি ট্যুর, এত আনন্দ কোনো ট্যুরে আমরা অন্যান্য জায়গায় 2-1টা জায়গায় ঘুরতে গেছি কিন্তু এরকম আনন্দ সত্যিই পাইনি। মানে এক অদ্ভুত আনন্দ, এই জন্য ঈশ্বরের দর্শনে এক অদ্ভুত আনন্দ, সত্যি আমরা আনন্দ পেয়েছি। এবং এর মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের 4র্থ গন্তব্যস্থল। এটি, হ্যাঁ, আমরা ভেবেছিলাম এটি মন্দির হবে কিন্তু এটি মন্দির নয়, এটি একটি গুরুদুয়ারা। যাই হোক, এটিও আমাদের জন্য মন্দির। আমরা এই গুরুদুয়ারাতে প্রবেশ করি এবং গুরুদুয়ারার যিনি আমাদেরকে সব কিছু বুঝাচ্ছিলেন, সেখানে প্রথমেই একজন ছিলেন আমাদেরকে সব কিছু দেখিয়ে দেওয়ার জন্য, কী করে সেখানে ঢুকে প্রণাম করতে হবে, কী করতে হবে, সব কিছু তিনি বুঝিয়ে দিচ্ছিলেন। এবং আমরা একটি গ্রুপ ফটো তুলি তার সাথে, তিনি সব কিছু আমাদের বুঝিয়ে বলছিলেন। তারপর সেখানে প্রণাম সারার পরে আমরা নিচে আসি। গুরুদুয়ারার সব থেকে ভালো জিনিস, যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে সেখানকার খাওয়া দাওয়ার, সেখানকার লঙ্গর। এই লঙ্গরের খাওয়া দাওয়া
মাইন্ড ব্লোয়িং। এখানে আপনি নিরামিষ খাবার পাবেন এবং খুব সুন্দর, একদম ফ্রি অফ কস্ট, যত খুশি খেতে পারেন। আর এখানে সব থেকে স্পেশাল যেটা ছিল সেটা চা অদ্ভুত। একে তো মালয়েশিয়ার চা খেয়ে মাথা খারাপ হয়ে যায়, মানে এখানে চা কি দিয়ে বানায় আপনি মানে জানি না। খাওয়া দাওয়া করে আবার এখানে ফ্রি আমাদের ভাংড়া ক্লাস, মানে একটা কমপ্লিট সব কিছু এখানে আনন্দ ফুর্তি ঘোরাফেরা শেষে আমাদের এক্সারসাইজ ভাংড়া ডান্স, তো সেটাও ফ্রি অফ কস্ট। বাংলা ডান্স আমরা সব প্রত্যেকে জয়েন করি এখানে। আমাদের একজন এখানকার ট্রেনার, সে শেখাচ্ছিল স্টেপ বাই স্টেপ। এরপরে আমরা প্রত্যেকে আবার একটি গ্রুপ ফটো সেই গুরুদুয়ারার সামনে ক্লিক করি। আমি নিজের একটি ফটো ক্লিক করি এবং সেই সুন্দর, খুব অপূর্ব সুন্দর গুরুদুয়ারা। তারপরে এই ভিডিও তারা বানিয়েছিল, যেটা না দেখালেই নয়। সত্যি খুব সুন্দর। এবং শেষে আমরা অরু মুরুগান স্যার, ইনি হেড, এনার সাথে আমরা একটি ফটো ক্লিক করি। তারপর সত্যি খুব অনেক আনন্দ পেয়েছি এই ট্রিপে। এবং আগামীতে আবার সানওয়ে ইউনিভার্সিটির কোনো প্রোগ্রাম হলে অবশ্যই জয়েন করব। আগামীতে দীপাবলি আছে, মোস্ট প্রবাবলি আমরা দীপাবলিতে আবার জয়েন করবো। থ্যাংক ইউ।